আরে ঠিক করে বসো, পা নামাও, চলো পা নামাও, পাটা নামাও। ভেরি গুড, ওই পাটা। বসো। এবার ব্রেকফাস্ট করো। এই একদম বদমাইশি নয়, নাহলে আমি খুব রাগ করবো। নাও খাও। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। রাজাবাবুর নামে পুজো দিয়ে দিয়েছি। আচ্ছা, আরে কবিতা, তুমি? রাজাবাবুর নামে পুজো দিতে এসেছিলাম, যাতে উনি তাড়াতাড়ি সেরে ওঠেন। ঠাকুরপুর জন্য তুমি যা করছো তার আপন লোকও তা করতো না। আমি তো সব আপন ভেবেই করছি দিদি। আসি। পাপ্পু, মিনি, এই দাঁড়াও 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 দাঁড়াও। এ আবার কেমন দুষ্টুমি? চোরের মতন লুকিয়ে লুকিয়ে দেখো আর ডাকলেই পালা। এখানে কেন এসেছিলে বলো? তোমায় দেখতে, তাই না? আপনাকে দেখতে দারুণ লাগে। আপনি যদি সিনেমার নায়িকা হন, লোকে আপনাকে হা করে তাকিয়ে দেখবে। আচ্ছা, তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। না না, সিনেমা দূর থেকে দেখাই ভালো। ও, কেউ মানা করেছে বুঝি? বর্দি, শিগগিরই চলো, বাবা দেখে ফেললে খুব রেগে যাবে। মিনি, পাপ্পু, এখানে তোমরা কি করছো? খবরদার যদি তোমাদের এখানে দেখি আর। যাও এখান থেকে, খেতে যাও। আর মনা, এখানে আসতে তোমার লজ্জা করে না? যার তার সঙ্গে মিশলেই হলো। আজ বাদে কাল তোমার বিয়ে ঠিক হবে, এরপর লোকে কি বলবে? যাও এখান থেকে। ওরা না হয় বাচ্চা, ওরা কিছু বোঝে না, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার সঙ্গে ওদের মনে কতটা প্রভাব ফেলতে পারে। রঞ্জিত বাবু, আপনি কেন বারবার আমাকে এভাবে অপমান করেন? আর তা যদি ভাবেন, তাহলে আমাকে এ বাড়িতে আনা হলো কেন? তোমাকে কে এ বাড়িতে এনেছে? সেটা আমার দাদুর পাগলামি। পাগলামি নয়, ওনার ভালোবাসা, যেটা আপনার মনে আপনার ভাইয়ের জন্য নেই। আর সেই ভালোবাসা আপনার ভাইকে কতটা বদলে দিয়েছে, সেটা নিজের চোখে দেখে নিন। রাজা বাবু, তোমার দাদা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, বাইরে এসো। রাজাবাবু, দাদাকে প্রণাম করো। প্রণাম করো, চলো। চলো, প্রণাম করো। তুমিও করো। কবিতা, এ নাও পায়েস। রাজা খেতে খুব ভালোবাসে। পায়েস? আমার জন্যে? আরে হা হা করে কি দেখছো? বৌদি, প্রণাম করো না। না না, থাক থাক থাক। বৌদি, এর মধ্যে কিশমিশ আর বাদাম দিয়েছো? সব দিয়েছি, বেশি করে। তাই? আমরা খাবো। এসো না। আরে এসো না, এসো না। হাতটা ছাড়ো। একসঙ্গে খাবো। আসছি তো। এখানে, এসো, এসো, এসো। এই বলো না, সত্যি আমি হিরোইন হতে পারবো তো? ও শিওর, টপ ক্লাস হিরোইন হবে তুমি, আই সোয়্যার। মোনা, ভেতরে যাও।
তুমি তাহলে চৌধুরী বাড়ি ভাড়া করাবো? মোনার মতন একটা সরল মেয়ের সর্বনাশ করার চেষ্টা করছো, তোমার লজ্জা করে না? না করে না। ওই যে কথায় আছে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কি চাও কি তুমি? আজও শুধু তোমাকেই চাই। তুমি একবার আমার হৃদয়ের মাঝখানে এসো, তোমাকে আমি রাজ রানী করে রেখে দেবো। সেই স্বপ্ন তোমার কখনো পূরণ হবে না। আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। সে ভাবনা আমার, ভেবে নেব জীবনে একটা ভালো কাজ করেছি। কিন্তু তুমি যদি মোনার জীবন নষ্ট করার চেষ্টা করো, ভালো হবে না বিক্রম। আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ওই দেখ ঘুড়িটা ওইখানে। চল আন্টিকে বলি পেরে দিতে। চল। আন্টি খুব ভালো তাই না? ভালো বলতে ভালো, ভীষণ ভালো। আচ্ছা, এত যে পট্টি পড়াচ্ছ, ব্যাপারটা কি? আন্টি ওই ঘুড়িটা পেরে দাও না প্লিজ। ও পেরে দিতে পারি, কিন্তু মজুরি কি দেবে? যা তুমি চাইবে। ঠিক তো? তাহলে দাঁড়া। এই যে পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। তুই দে। হ্যাঁ? তুই প্রথমে। সো সুইট। কেমন লাগলো? খুব মিষ্টি। পাপ্পু, মিনি, আবার তোমরা এখানে এসেছো। ফের যদি কথা না শোনো তাহলে মেরে তোমাদের ঠ্যাং ভেঙে দেবো। যাও এখান থেকে, যাও। আপনি বাচ্চাদের ঘুড়িটা ছিলেন কেন? কারণ কুড়িয়ে পাওয়া জিনিস ভদ্রলোকেরা নেয় না। যদিও তোমার মতো মেয়েরা যারা এঁটো কুড়িয়ে খায় তাদের কাছ থেকে সমস্ত ভদ্রতা আমি আশা করি না। দাদা, দাদা, আমাদের দেওয়া সম্মানের বেশ ভালোই সুযোগ নিচ্ছ। নিজের অধিকারের সীমা ভুলে যেও না। দাদু যে অধিকার আমাকে দিয়েছেন, আমি সেই অধিকারের মধ্যে থেকেই কথা বলছি। কি অধিকার দিয়েছেন? এ বাড়িতে অন্নপূর্ণা দিদির যতটা অধিকার আছে, আজকের দিনে আমারও ততটাই অধিকার আছে। তোমার এত বড় সাহস! মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। যেদিন রাজা সুস্থ হয়ে যাবে সেদিন এই বাড়ির লোক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। মনে রেখো, তোমার মতো নষ্ট মেয়ের জীবন একটা সুতো কাটা ঘুড়ির মতো। যে কেউ সেটাকে ওড়াতেও পারে, আবার লুটতেও পারে। কবিতা, 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 রাজা করা পাগলা গারদে নিয়ে যাচ্ছে। কবিতা, কবিতা, তুই কিছু বলবি না? তুই ওকে এভাবে যেতে দিবি? কবিতা, কবিতা, কথা বলছিস না কেন? কবিতা, কবিতা, কি হয়েছে তোর? কবিতা, কি হয়েছে তোর? একটা কিছু তো বল। ও, তুই বলতে যাবি কেন? রাজা তোর কি হয়? কেউ না, কেউ না, কেউ না। করে দেখছিস নাকি? যা, তোরা ধরে নিয়ে আয় ওকে, যা ধরে নিয়ে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। রাজা বাবু পাগলা গারদে যাবে না। কি তুমি জানো কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? কারো কিছু হয়ে গেলে সে দায় কে নেবে?
কারো কিচ্ছু হবে না রঞ্জিত বাবু, সে দায়িত্ব আমার। আমি দিন রাত তোকে আগলে রাখবো। বাস বাস, অনেক রেখেছো। এবার তল্পি তল্পা গুটিয়ে নিজের রাস্তা দেখো, নইলে তুমিও বিপদে পড়বে। আমার জন্য ভাববেন না। জীবনের যে পথ আমি পেরিয়ে এসেছি, সেখানে প্রতি মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলার ভয় ছিল। এখন আর আমি বিপদের ভয় করি না। রাজা বাবু, ভেতরে যাও। তোমরা এখন যেতে পারো। কবিতা, তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না মা। তোকে যে কি বলে আশীর্বাদ করব। রাজা বাবু, ওঠো, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আমাকে দেখে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি কোন অপরাধ করেছি যে আমার মুখ দেখাও পাপ? না 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 না, ও কথা বলো না, ও কথা বলো না। আমি তো নিজেকে শাস্তি দিচ্ছি। আমি একটা জানোয়ার, আমি একটা পাপী। না না, তুমি কোনো পাপ করনি। এ কথা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। তোমার কোনো অপরাধ নেই। আমার চোখে চোখ রেখে দেখো, কোনো অভিযোগ খুঁজে পাচ্ছো? দেখো। আমি একটা জানোয়ার, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার বাঁচার অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই। রাজা বাবু, কেন নিজেকে এভাবে শাস্তি দিচ্ছ? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি তাকাতে পারবো না, আমি দেখতে পারবো না। কেন? আমি যখনই তোমার দিকে দেখি, তোমাকে ভালোবাসতে চাই, তখনই আমার নিজেকে অপরাধী মনে হয়। আমার সেই রাতের কথা মনে পড়ে যায়। আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো, রাজাবাবু না, না, আমার দিকে তাকালে যদি এতই কষ্ট হয়,
তাহলে আমার দিকে তাকিও না রাজা বাবু। তাকাবো না, তোমার দিকে তাকাবো না। তোমায় না দেখে আমি বাঁচবো কি করে? এই কি করছো রাজা বাবু? যত দোষ এই চোখের, এই পাপী চোখকে আমি শাস্তি দিতে চাই। আমি আমার বোনের চোখ দিয়ে তোমায় দেখবো। এই পাপী চোখ আর তোমায় কোনোদিনও দেখতে পাবে না। না 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 না, অনুতাপের থেকে আর বড় শাস্তি নেই রাজা বাবু।